আসসালামু আলাইকুম আমার খামারি ভাইরা। এই যে আমি আজকে বাইরে আসলাম। এই যে আমার করগুলো দেখেন। ধান কাটার পর আমরা কর এভাবে রাখলাম, তারপর বাসায় কিছু নিয়ে গেলাম। এই যে দেখেন আমার সরিষা ক্ষেত, ক্ষেতটা দেখেন চতুর্পাশে আমি বেড়া দিয়ে রাখছি। বেড়া দিয়ে রাখার কারণ হচ্ছে ছাগলে আক্রমণ করে বিশাল পরিমাণে আমাদেরকে যন্ত্রণা করে। এই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য এইভাবে নেট দিয়ে চতুর্পাশে আমি বেড়া দিলাম। এই যে দেখেন আমি এখানে কি সরিষার সাথে আমি কি চাষ করছি দেখেন। এই যে দেখেন জাম্বু ঘাস, জাম্বু ঘাস আর আমি চাষ করছি মিশ্র চাষ, যেটাকে যে বলি, মানে মিশ্র করে আমি চাষটা করলাম। এই সরিষা এবং এবং এই আপনার জাম্বু ঘাস দুইটা একসাথে আমি চাষ করছি। যার কারণে আমি সরিষা তোলার পরে তোলার পরে আমি একটু বেশি করে একটু পানি আর বেশি করে আমি ইউরিয়া সার দিয়ে দিমু। ম্যাগনেসিয়াম দেওয়ার পর আমার গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আমি একবারে যেন আমি দুইটা ফসল আমি যেন গরু তুলতে পারি, যেন আমার গরুগুলোদেরকে ভালো কিছু খাওয়াইতে পারি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি যে কিভাবে রোপণ করছিলাম, এই ভিডিওটা অবশ্যই আপনাদের আমি দেখাইছিলাম এর আগে। আর এখন এই যে সরিষার ফলন আল্লাহর রহমতে ভালো, সবাই দোয়া করবেন যেন সরিষার ফলনটা যেন ভালো হয়। আর জাম্বু ঘাস যেহেতু এখন পানি দিতে পারতেছি না, দেখেন তারপরও নিচে মাটি আর্দ্রতা আছে ভালোই। এই যে জাম্বু ঘাস, জাম্বু ঘাস মনে করেন যে এই 30% জমির মধ্যে আমি এখানে চাষ করছি, মানে 30% জমির মধ্যে চাষ করছি মানে সরিষা আর হচ্ছে জাম্বু ঘাস। জাম্বু ঘাস আপনার এখানে 3 কেজি বিচিটা ছিলাম তো, মানে বেশি পাতলা করে হয়েছে আর কি, মানে ঘন করে হয় নাই। ঘন করে হইলে তো মানে পুরোটা মানে শস্যটা ঠিকভাবে মানে ফলন ভালো হইতো না। তার জন্য একসাথে দুইটা মিশ্র চাষ করলাম। সরিষা জমিতে আজকে দেব আনছি ম্যাগনেসিয়াম আর হচ্ছে ইউরিয়া সার, সঙ্গে একসাথে মিক্স করে দিয়ে দিব, যাতে মনে করেন যে আমার সরিষা গুলো ভালো হয়, এর জন্য আমি দিতেছি। সবাই ভিডিওটা দেখতে থাকেন। পাশাপাশি এই সরিষা এবং কি একসাথে দুটোটা চাষ করছি, ঘাস আর সরিষা, তাই আমি আমার জমিতে আজকে দিব। সবাই আমার সাথে থাকুন। আল্লাহ বুঝছো দেখা ওই যে এই গেল